আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের আব্দুল্লাহ। আজকে আমরা দেখব ম্যাথের 13.1-এর 21 নম্বর ম্যাথ। তো ম্যাথটাতে কি বলা হয়েছে আগে আমরা একটু দেখি। এখানে দেখো কি বলতেছে, কোনো সমান্তর ধারার পিতম পদ, কিউতম পদ ও আরতম পদ যথাক্রমে এ কমা বি কমা সি হলে দেখাও যে এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি এবং সি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এখানে আমাকে কি বলতেছে যে পিতম পদের মান হচ্ছে এ এবং কিউতম পদের মান হচ্ছে, এই যে পিতম পদের মান কত এ, কিউতম পদের মান কত বি এবং আরতম পদের মান কত সি। তাহলে এই জিনিসটা যে তম পদের মান দেওয়া আছে, তাহলে আমরা কি তিনটা সমীকরণ গঠন করে ফেলতে পারি যে আমরা জানি ধারার, আচ্ছা এখানে দেখো একটা জিনিস যে আমরা নর্মালি ধারার প্রথম পদ কিন্তু এ ধরে নেই। এখন যেহেতু দেখো এখানে যে এ কিন্তু অন্য হিসাবে ইউজ হচ্ছে, পদের মান হিসেবেও কিন্তু ওরা এ ইউজ করে ফেলছে এখানে, তাহলে এখানে কিন্তু আমরা আর চাইলেও এ ধরবো না, মানে চাইলেও ধরতে পারবো না এ কে প্রথম পদ হিসেবে, কারণ কি অলরেডি এ অন্য একটা জায়গায় ইউজ হচ্ছে। এখানে আমরা প্রথম পদ হিসেবে এক্স ধরে নিলাম, বা তুমি চাইলে অন্য কিছু ধরতে পারো যাতে এইখানকার কোনোটার সাথে মানে মিল না থাকে, এরকম কোনো একটা অক্ষর ধরে নিতে পারো, কোনো প্রবলেম নেই। যেহেতু এখানে এক্স নাই আমরা এক্স ধরতে পারি। আচ্ছা, এখন তাহলে এক্স ধরি, প্রথম পদ হচ্ছে এক্স, ধারাটির সাধারণত কি ডি। আচ্ছা, সমান্তর ধারার এনতম পদের সূত্র কি আমরা জানি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে এর জায়গায় কে বসবে, এক্স, কারণ কি এখানে আমরা প্রথম পদটা কি ধরছি, এক্স ধরছি। আচ্ছা, এবার খেয়াল করো সমান্তর ধারার পিতম পদের, তাহলে পিতম পদের সূত্র কি, যেহেতু এনতম পদ ইকুয়ালস টু কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, সুতরাং সরি এটা পিতম পদ হবে, এনতম পদ আর কি, এনতম পদ ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে দেখো এখানে কি হওয়া উচিত, যেহেতু সমান্তর ধারার পিতম পদ বলতেছে, তার মানে যেহেতু প্রথম পদে আমরা এক্স ধরে নিছি, তাহলে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান কত বলছে দেখো, পিতম পদের মান কত এ, তাহলে এই যে ইকুয়ালস টু এ লিখে দিলাম। এই একইভাবে কিউতম পদের মান কি বি, তার মানে কিউতম পদ ইকুয়ালস টু কি হবে, এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু কত হবে বি। আর আরতম পদ হবে কি এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু কত আমার সি। এখন দেখো এখানে লেফট সাইডে কি বলতে চাই যে এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু কত 0। তাইলে আমি দেখো এই যে লেফট সাইডে যা ছিল এটা বসাইলাম, বসানোর পরে এখানে এই এর ভ্যালুটা কত দেখো তো, এই এর ভ্যালুটা কিন্তু এই যে এই টোটালটা, তাইলে দেখো এর জায়গায় কি বসাইতে পারি আমি, এই যে এই পুরাটা বসাইলাম, এই যে এইটুকু বসিয়ে দিলাম। এখন দেখো এই যে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইন্টু কি ছিল, এই যে পরে কি ছিল কিউ মাইনাস আর, এই যে কিউ মাইনাস আর বসালাম। এরপরে বি ইন্টু আর মাইনাস পি ছিল, বির ভ্যালু কত ছিল, এই যে দেখো বির ভ্যালু কিন্তু এই টোটালটা, তাহলে এই যে বির জায়গায় আমরা কি বসাচ্ছি, এই যে এই টোটালটা বসাই দিলাম, এবং তারপরে বির সাথে কত গুণ ছিল আর মাইনাস পি, এই যে আর মাইনাস পি বসাই দিলাম। এরপর দেখো সি ইন্টু কি ছিল পি মাইনাস কিউ, তো সির ভ্যালু টোটাল এটা, এই যে সির ভ্যালু টোটাল এটা বসাইলাম, এবং সির সাথে কত ছিল পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ আমরা বসিয়ে দিলাম। এখন বসানো যেহেতু শেষ, আমরা জাস্ট নর্মাল এবার ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশনে দেখো একটু, এই এক্স এর সাথে এখানে মানে কয়টা পদ আছে এই টোটালটার মধ্যে, প্রথম ইয়াতে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে দুইটা পদ দেখো, এক্স এবং পি মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এক্স এর সাথে আমি যদি কিউ মাইনাস আর গুণ করি, এই যে এটা লেখা যায় এক্স ইন্টু কিউ মাইনাস আর। আচ্ছা, এর পরবর্তীটা দেখো, এইটাও আমরা লিখবো কিন্তু একটু পরে লিখবো, আমরা সাজানোর জন্য হচ্ছে এই কাজটা করতেছি, মানে এক্স এর সাথে যেটা যেটা গুণ হবে আগে একসাথে লিখে নিতেছি। এই যে এক্স এর সাথে আর মাইনাস পি গুণ হইলে যে এটা লেখা যায় এক্স ইন্টু আর মাইনাস পি, আর এক্স এর সাথে পি মাইনাস কিউ গুণ হইলে এক্স ইন্টু পি মাইনাস কিউ লেখা যায়। এখন এই তিনটা একসাথে কেন লিখলাম, এটা তো গুণ করার কথা, এটা আমরা গুণ করব, কিন্তু এটা একটু পরে লিখতেছি, কারণ হচ্ছে যাতে আমরা এই তিনটা থেকে আগে এক্সট্রা কমন নিয়ে নিতে পারি। আচ্ছা, সাজায় লেখা আর কি, জাস্ট আর কিছু না। এখন দেখো এখান থেকে আমি যদি এই যে পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার সাথে আমরা দেখো এই যে এই পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইন্টু কিউ মাইনাস আর, এই যেটা গুণ করলাম প্লাস দিয়ে, তারপরে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইন্টু আর মাইনাস পি, যে এটা গুণ করে এখানে লিখলাম, আর আর মাইনাস ওয়ান ইন্টু ডি ইন্টু পি মাইনাস কিউ, এই যে এটা এখানে লিখে ফেললাম। আচ্ছা, এই তিনটা এবার যা যা সব গুণ করা কিন্তু দেখো শেষ হয়ে গেছে। এখন আমি এই তিনটা পদ থেকে যদি এক্স কমন নিই, যে এই তিনটা থেকে এইটা আর হচ্ছে এইটা, এই তিনটা থেকে যদি এক্স কমন নিই কি থাকে, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি, দেখো কিউ মাইনাস আর প্লাস কি আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, এই যে দেখো এই জিনিসটাই আমরা লিখছি কিউ মাইনাস আর মাইনাস পি প্লাস কি পি মাইনাস কিউ। তাহলে এই তিনটা দেখো এখানে একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ, মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি সব কিন্তু কাটা যায়, তাহলে কি থাকে 0। তাহলে এক্স এর সাথে কত গুণ হবে 0, আর ডির সাথে দেখো এবার এই পদগুলোতে, এই যে এইখান থেকে এই পর্যন্ত এই তিনটা পদই দেখো ডি আছে, তাহলে আমরা কি করতে পারি, তিনটা থেকে ডি কমন নিতে পারি। ডি কমন নিলে কি থাকে ভিতরে দেখো, পির সাথে কিউ গুণ হয়ে পি কিউ,
পির সাথে মাইনাস আর গুণ হইলে মাইনাস পি আর, মাইনাস ওয়ানের সাথে কিউ প্লাস কিউ গুণ হইলে মাইনাস কিউ, তারপরে মাইনাস ওয়ানের সাথে মাইনাস আর গুণ হইলে মাইনাস ওয়ানের সাথে প্লাস আর একে আর, এই যে আর। তারপর দেখো কিউ এর সাথে আর গুণ হইলে প্লাস কিউ আর, মাইনাস ওয়ানের সাথে কিউ এর সাথে মাইনাস পি গুণ হইলে মাইনাস পি কিউ, মাইনাস ওয়ানের সাথে আর গুণ হইলে মাইনাস আর, এবং মাইনাস ওয়ানের সাথে মাইনাস পি গুণ হইলে প্লাস পি, যে মাইনাস ওয়ানের সাথে প্লাস আর পি একে পি। আচ্ছা, এবার আর এটা কীভাবে আমরা করে ফেলবো, দেখো যে আর এর সাথে পি গুণ হইলে আর পি বা পি আর একই কথা, আর এর সাথে কিউ গুণ হইলে মাইনাস কিউ আর, এই যে মাইনাস কিউ যেহেতু ছিল, আর মাইনাস ওয়ানের সাথে পি গুণ হইলে মাইনাস পি, আর মাইনাস ওয়ানের সাথে মাইনাস কিউ গুণ হইলে প্লাস কিউ, মাইনাস ওয়ানের সাথে প্লাস কিউ একে কিউ। আচ্ছা, এই তো সবগুলো হয়ে গেছে। এবার দেখো কাজ, এখন দেখো সবই কিন্তু কাটা যায়, মাইনাস এই দেখো প্লাস পি কিউ আছে, এই যে মাইনাস পি কিউ আছে, কাটা, দেখো একটা একটা আমি কাটি। তারপর মাইনাস পি আর আছে, প্লাস পি আর, এই দেখো প্লাস পি আরও আছে, এই দুইটাও ক্যান্সেল। মাইনাস কিউ, দেখো প্লাস কিউ কোথাও আছে, এই যে লাস্টে একদম, এটাও কিন্তু কাটা। তারপরে কি আসতেছে, প্লাস আর, দেখো মাইনাস আর আছে, এই যে কাটা। এরপরে দেখো কি আসছে, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা। তারপর প্লাস পি মাইনাস পি, এটাও কিন্তু কাটা। দেখো কিছুই কিন্তু থাকতেছে না, তার মানে কাটাকাটির পরে রেজাল্ট কত আসতেছে, ডি ইন্টু জিরো, তার মানে এক্স ইন্টু জিরো প্লাস কি ডি ইন্টু জিরো। টোটাল অ্যান্সার কী হবে তাহলে, জিরোর সাথে কোনো কিছু গুণ দিলে তো আমরা জানি জিরো হয়, জিরো প্লাস জিরো মিনস জিরো, তার মানে কি, দেখো আমার কিন্তু রাইট সাইডে কী ছিল, জিরো ছিল, এই দেখো জিরো চলে আসছে, তার মানে আমরা এটা সমান, টোটাল সমান কি জিরো বলতে পারি। তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পারছো। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।